হ্যালো ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। সবার সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে শ্বশুরবাড়িতে আমার প্রথম দিন, মানে এতদিন পরে আজকে এসেই তারপরে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। তো চলো সারাদিনটা যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি বলো তো, অনেক দিন পরে শ্বশুরবাড়িতে এসেছি, তো মানে বাপের বাড়ির জন্য মনটা একটু খারাপ লাগছে, যেহেতু অনেক দিন ওখানে ছিলাম। তো যাই হোক, এখানে কয়েকদিন থাকতে থাকতে যে কোনো মানুষের কিছুদিন কাটানোর পরে সেই জায়গাটাই প্রিয় হয়ে ওঠে। তো যাই হোক, তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে প্রথম কাজ যেটাই হলো সেটা হলো বিছানা গোছানো। তো এই ব্ল্যাঙ্কেটটা না একটু একটু ঠান্ডা লাগছিলো রাত্রেবেলা, তো গরম তো পড়েই গেছে, আগের মতো অত ঠান্ডাও নেই, তো ভাবছিলাম হয়তো রাত্রে লাগবে, কিন্তু লাগেনি। তো যাই হোক, কাছে রাখা ভালো। তো দেখো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি যাব নিচের ঘরে। ঘুম থেকে উঠে না একটু বসেছিলাম, কিচ্ছু ভালো লাগছিল না, চুপ করে একটু বসেছিলাম, যেন কিছুই ভালো লাগছে না। সকালটা যে কিভাবে শুরু হলো, আর মনটা এত খারাপ লাগছিল জানি না কেন। কাল পর্যন্ত বাপের বাড়িতে ছিলাম, আজকে এখানে চলে এসেছি, বাড়িতে কেউ নেই, লোকজন, মনটা ভীষণই খারাপ লাগছে। তো দেখো বিছানা গোছানো হয়ে গেছে, এবারে যাব নিচের ঘরে। প্রচুর কাজ আছে, সকালে রান্নাবাড়া করতে হবে। কথা বলতে বলতে দেখো চলেও এসেছি। কী বলো তো, এখানে আসলে প্রথম কাজ যেটা হয়, সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে সকালবেলা রান্না করতে চলে আসতে হয়। রান্নাঘরের কাজটা সব থেকে বড় কাজ। খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে সকালবেলা। আর আমাদের ওই বাড়িতে কী বলো তো, সকালবেলা আমরা একটু হালকা পাতলা টিফিন করে নিলাম, তারপরে দুপুরবেলা রান্না করি, খাওয়া দাওয়া। তোমরা তো দেখতেই পেয়েছো কী করি। আর এখানে দেখো সকালবেলা উঠে এখন এসে দেখলাম যে বাবা কদিন ধরে রুটি খাচ্ছে, ভাত খাচ্ছে না। তো মা বললো যে তাহলে রুটি করো, ভাত করতে হবে না, ভাতটা দুপুরবেলা রান্না করলে হবে। বললাম চলো তাহলে, ভালোই হলো। সকালে ভাত খেতে আমারও ভালো লাগে না খুব একটা। তো এখানে রুটি করব, আর কি তরকারি রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, ঠিক আছে? আর এখন দেখো রুটিটা গ্যাসে করব রুটি, জানো তো, উনুনে না রুটিটা ঠিক ভালো ভাজতে পারি না আমি। আর ওই গ্যাসে রুটিটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে হালকা একটু ভাজা মতো হয়, তারপরে আমি গ্যাসে ওটা সেঁকে নিই। সেঁকে নিলে রুটিটা খুব ভালো হয়। তো দেখো এখানে আমি একা হাতেই তো দেখতে পাচ্ছ সমস্তটা করছি। আর হ্যাঁ, মাছটা আমার শাশুড়ি মা কেটে দিয়ে গেছিলো, তো মাছ আছে, মাছটাও রান্না করব। কি বলো তো, ভাবছিলাম সকালবেলায় একেবারে রান্না করে নেবো, তারপরে আবার ভাবলাম কি সকালে রান্না করলে সেই রাত্রেবেলা আবার রান্না করতে হবে। তো একেবারে এখন হালকা পাতলা একটু টিফিন করে নিই, তারপরে দুপুরবেলা আবার রান্না করে নেবো, তাহলে রাত্রিটা একদম ফ্রি থাকা যায়, কোনো অসুবিধা হয় না। তো সেই ভেবে সকালবেলার জলখাবারটা তৈরি করছি। আর এখানে রুটিটা দেখো আমি সেঁকে নিচ্ছি, ফুলকো ফুলকো রুটি, লুচি হয়ে যাচ্ছিলো, ফুলকো ফুলকো লুচি, তো এখানে ফুলকো ফুলকো রুটি হয়ে যাচ্ছিলো। তো দেখো এখানে রুটি ভাজা শুরু করেছি। আর এই মাছ বললাম না, মা মাছ কেটে দিয়ে গেছিলো, কত মাছ দেখো এখানে, চিংড়ি মাছ, এগুলো কিন্তু সব আমাদেরই পুকুরেরই মাছ। চিংড়ি মাছ, পুঁটি মাছ, বেলে মাছ, এই সমস্ত মাছ। আর এইদিকে আমি আলু ভাজছি, রুটি আলু ভাজা করা হবে। আর আমি ভাবছি একটু তরকারি রান্না করব। কাকিমা অর্ধেক লাউ দিয়ে গেল, তো সেই লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি রান্না করব। আর ওদিকে মাছগুলো ভেজে রাখবো, কারণ দুপুরবেলা রান্না করব, সেই জন্য। লাউটা কি বলো তো, ভাবলাম কি লাউ চিংড়িটা একটু রান্না করি, ওর মধ্যে একটু আলু দেবো, একটু মাখা মাখা রান্না করবো, তাহলে একটু রুটির সঙ্গেও খাওয়া যাবে। শুধু আলু ভাজা দিয়ে তো আর রুটি খাওয়া যাবে না। আর পাকা কলা আছে, তো মা বললো এই দিয়ে হয়ে যাবে। তো সেই জন্য দেখো এখানে লাউ কাটতে বসে পড়েছি আমি। আর সত্যি কথা বলতে এই সকাল থেকেই না আজকে ভীষণ গরম লাগছে, যেন আমিও বাড়ি আসলাম আর গরমটাও যেন পড়া শুরু করলো। কদিন ভালো ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ঠান্ডাও না গরমও না, এরকম একটা ব্যাপার। কিন্তু এখন দেখছি পুরোপুরি গরম পড়ে গেছে। তো দেখো এদিকে উনুনে আমি আলু ভাজাটা দেখছিলাম, আর এদিকে আমি লাউটাও কেটে নিচ্ছিলাম, একদম কুচি লাউ। বাড়িতে এসে আমি গাছে এই লাউটা দেখেছিলাম, কাকিমাকে বলছিলাম যে কাকিমা রুটি খাবি। দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে দিতে হবে। তো দেখো রান্না খাওয়া করে নিয়েছি সকালে, দুপুরবেলা আবার রান্না করব। তো দেখো তার মধ্যে সকালের খাওয়া দাওয়াটা করে নিয়ে কাকিমা বললো আমার একটু আইব্রোটা করে দেওয়ার। এর আগে না আরও দুজন এসেছিলো কাস্টমার, তো এখানে বেশ আমার অনেক কাস্টমার হয়ে গেছে। তো সবারই প্রায় মন খারাপ যে আমি চলে যাব এখান থেকে, থাকবো না এখানে, তাই জন্য। তো ওই সাইডে পেছনের দিকে দেখো আমার শ্বশুর, দেখো এখানে রান্না বাড়া সব কমপ্লিট। আমাদের বিড়ালটা খুব উৎপাত করে, তাই জন্য ভালো করে ঢেকে রেখেছি। এখানে দেখো সেই কচি কুমড়ো দিয়ে মাছের ঝোল রান্না করেছি। আর এখানে সেই লাউ চিংড়ি একটু খাওয়া হয়েছে। আর এখানে মাছের মাথা দিয়ে, আগের দিনের মাছ ছিল তাই দিয়ে বাঁধাকপি ভেজেছি। এই যে সব রান্না কমপ্লিট, এখন যাবো স্নান করতে। আর ওই দিকে ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি, ছোটো হাঁড়িতে বসিয়েছি, কারণ 3 জন মানুষ তো আমরা, রাত্রেবেলা কটা গরম ভাত নামিয়ে নেবো। আর এর মধ্যেও মাছ আছে, দেখো কত রকমভাবে চাপা দিতে হয়েছে।
গায়ে বল। ও কাছে টানবি না, কিচ্ছু করবি না, ভালোভাবে যেন হয়। ঠিক আছে, কিচ্ছু করতে হবে না। কাছে টানবি না কিন্তু সুরাজ। ঠিক আছে। অত পাকামো করতে হবে না। আমার ক্যামেরাটা কেমন বল? নাড়াচ্ছিস কেন? কই ভালোভাবে কাজ কর। মাকে বলিস কোনো এটা ধুয়ে দিতে, ঠিক আছে? তোমার আর ধরতে হবে না, ঠিক আছে? আবার যদি জ্বর আসে সকালবেলা ওষুধ খেয়ে নিয়ে এখন একটু ঠিক আছিস। সুরাজটাকে না শুদ্ধ বকাবকি করতে হয়, বড্ড বদমাইশি করে। তবে ভিডিও করে দিচ্ছে কিন্তু সুরাজ, কারণ বাড়িতে কেউ নেই, বর্ষা নেই, কেউ নেই, তো ক্যামেরাটা ওই ধরে দিচ্ছে। তো দেখো ক্যামেরা ধরার মানে ধরা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর ওই কী বলো তো, এত বদমাইশি করে সারাক্ষণ উপরে, মানে ওর উপরেই চেঁচাতে হয়, মানে এই করিস না ওই করিস না। দেখো ভিডিও করছে, আমি শুধু না যখনই আমি ভিডিও করতে ওকে দিই আমি বলি কি যে তুই কিন্তু জুম করবি না, জুম করলে কী বলো তো একদম ভালো হয় না ভিডিওটা। আর ও সেটাই করবে, আর কথা তো মোটে শোনেই না। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছিলাম উঠোন ঝাড় দিতে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, তো তারপরে চলে এসেছিলাম উঠোন ঝাড় দিতে। তো এখন প্রায় বিকেল বিকেল হয়ে গেছে, তা আমি ওকে বলছিলাম যে এরকম কাত হয়ে গেছে কেন, ফোন এরকম কাত হয়ে গেছে, তো আমি ওই দিকটাও একটু ঝাড় দিয়ে চলে আসবো। আর মা আর বাবা গেল একটু গরুর জন্য ঘাস কাটতে আমাদের ফিশারির দিকে, আমাদের জমিতেই গেছে। তো দেখো কি করছে শুধু। তো কী বলো তো, কুর্তিটা পরেছিলাম, একটু শর্ট ভিডিও বানিয়েছিলাম তাই জন্য। তারপরে আবার সন্ধে টন্ধে লাগিয়ে নিয়ে তারপরে এসে আবার আমি একটু আলতা পরতে বসেছি। আজকে বৃহস্পতিবার, ভাবলাম একটু আলতা পরি। আর সত্যি কথা বলতে ছাড় না, তো শিব পুজোর দিনকে আলতা পরেছিলাম, এত ভালো লাগছিলো, নিজেরই ভালো লাগছিলো নিজের পা দুটো। তো তাই জন্য ভাবলাম কি আজকে একটু আলতা পরা যাক, তো তাই জন্য করে একটু আলতা পরতে বসলাম। তো তোমরা জানিও তো কেমন লাগছে, কমেন্টে জানিও। হ্যাঁ, আলতা পরে আমার পা দুটো কেমন দেখতে লাগে। সবাই তো বলে যে সবাই বলে যে ভালোই লাগে, ভালো, পা দুটো খুব সুন্দর, জানি না আমি। আর এই নখগুলো রেখে যেন আমার, মানে কী বলতো, এই নখগুলো আমি অনেক আগে থেকে রাখি, পায়ে নখ না থাকলে না আমার জন্য ভালোই লাগে না পা দুটো দেখতে। তো তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে, কমেন্টে যে পা দুটো কেমন লাগছে আলতা পরে। তো দেখো কথা বলতে বলতে সন্ধে পার হয়ে গেছে। তো সন্ধ্যের পরে একটু টিফিন করছি। এখানে কাকু গেছিলো বাজারে, তো কাকুকে বলেছিলাম সিঙ্গারা আনতে। সুরাজের একটু শরীর টরীর মানে একটু খারাপ খারাপ মতো, ঠান্ডা লেগেছে, জ্বর এসেছিলো, তাই জন্য ওকে ডাক্তার দেখাতে গেছিলো। তো তাই জন্য দেখো, তো কাকুর কাছে বলেছিলাম যে কাকু সিঙ্গারা নিয়ে এসো। তো কাকু নিয়ে এসে আমি টাকা দিয়ে দিয়েছিলাম, কাকু নিচ্ছিল না, আমি তাও জোর করে দিয়ে দিয়েছি। তো দেখো এখানে সেই সিঙ্গারা দিয়ে একটু মুড়ি মাখবো, সিঙ্গারা পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে একটু মুড়ি মাখবো। সন্ধ্যেবেলায় না একটু খিদে খিদে পেয়ে যায়, আমার তো ভীষণ, একটু সন্ধ্যেবেলায় কিছু না খেতে পারলে যেন ভালো লাগে না। তো কাকু আছে, কাকিমা আছে, মা বাবা সবাই আছে। সুরাজকে দিয়ে দিয়েছি একটা সিঙ্গারা, সুরাজের মাস্টার এসছে পড়াতে, তাই ও পড়তে বসেছে। আর এদিকে আমি সিঙ্গারাটা একটু ভালো করে মুড়ির সঙ্গে মেখে নিচ্ছি, আর পেঁয়াজ কাটছিলাম, তো ওই জন্য নাক মুখ কুচকে গেছে একেবারে, চোখ জ্বালা করছিল ভীষণ। আর এখন এই সন্ধ্যেবেলার টিভি দেখবো আর একটু মুড়ি খাবো। আর রাত্রিবেলা তো তোমাদের বললাম যে কটা ভাত রান্না করতে হবে, সেটা একটু পরে, মানে একটু রাতের দিকেই করবো, যেহেতু বাবা ভাত খায় অনেকটা রাত্রে। বাবা পুজো দেয়, পুজো দিতেই যায় 9টার পরে, তো সেই জন্য করে ভাত, বাবার পুজো দিয়ে মানে মন্দিরে ঢুকবে আর আমি ভাত বসাবো, আমার ভাত হয়ে যাবে, বাবার পুজো দেওয়া হবে না, এরকম একটা ব্যাপার। তো দেখো এখানে মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সিঙ্গারা দিয়ে এক গামলা মুড়ি মাখা শুরু করে দিয়েছি, কারণ সবাই মিলে খাবো তো একটু। আর সন্ধ্যেবেলা একটু খিদে খিদে পেয়েছে, সবাই একটু খাবে, তো সেই জন্য করে এখানে একটু মুড়ি মাখছি, বেশি বেশি করেই মাখছি। তো সবাইকে দিলাম, কাকিমা ওই সাইডে বসে খাচ্ছে, আর বাবা মা একদম বাইরে উঠোনে বসে চেয়ারে মানে বসে খাচ্ছিল। বাবা আছে ওখানে, কাকু আছে, সবাই মিলে বাটি বাটিতে করে সবাইকে দিয়ে দিয়েছে, আর আমি এদিকে গামলায় করে নিয়ে বসেছি ঘরে, টিভি দেখছি আর মুড়ি খাচ্ছি। তো চলো এই মুড়ি খেতে খেতে আজকে ব্লগটা শেষ করি। দেখো এখানে কি জগদ্ধাত্রী নাকি একটা সিরিয়াল হচ্ছিলো, তাই দেখছিলাম। তো চলো আবার দেখা হবে নতুন ব্লগে, কেমন লাগলো জানিও। টাটা, সবাই খুব ভালো থেকো।